নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। খুবই দুর্দান্ত একটা রেসিপি, নিরামিষ সয়াবিনের তরকারি। আপনারা এটা শনিবার বা সোমবার অনেকে নিরামিষ খায়, সেদিন খেতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের পছন্দ হবে। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। প্রথমে সয়াবিনটা 10 মিনিট গরম জলে ভিজিয়ে রাখবো। তারপর সয়াবিনটাকে ভালো করে একটু 2-3 ধোয়া দিয়ে নেবো। তারপরে তেল দিয়ে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে আসলে সয়াবিন ভাজাগুলো এবার তুলে নেবো বাটিতে। কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা ও জিরা ফোড়ন দেবো। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। কিছুক্ষণের মধ্যে আদা ও লঙ্কা বাটা দিয়ে দেবো, যেটাকে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এটাকে এর মধ্যে সামান্য একটু জল দেবো, জল দিয়ে এবারে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। 10-15 মিনিট পর ঢাকনা তুললাম, একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে। কিছুক্ষণ পর আলুটা একটু ভেঙে চুরে দিলাম, তাহলে গ্রেভিটা ভালো আসবে। তো এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, কিছুক্ষণ রাখবো। এর মধ্যে একটু হালকা চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি একটু ভালো লাগবে খেতে। আপনারা চিনিটা স্কিপ করেও যেতে পারেন। নাড়াচাড়া করে নেবো। কিছুক্ষণ গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। হয়ে এসছে আমার রান্না। এবার ধনে পাতা কুচি দিয়ে এটাকে এবার নামিয়ে নেবো। এটাকে 10 মিনিট এবার ঢেকে রাখলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর তুলবো। কেমন হচ্ছে সবাই বলবেন। ভালো দেখার জন্য ধন্যবাদ। যে তরকারিটা তুলছি, দেখুন খুবই সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। এবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।